কৃষকদের জন্য এলো দুর্দান্ত সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা অর্থাৎ 2026 সালের প্রথম কিস্তির টাকা কবে থেকে যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পে 5,000 টাকা দুটি কিস্তিতে বছরে সর্বোচ্চ 10,000 টাকা এবং 2,000 টাকা করে 4,000 টাকা সর্বনিম্ন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। তো কৃষক বন্ধু প্রকল্পে 2026 সালে খরিফ মরশুমের টাকা কৃষকরা কবে ব্যাংক অ্যাকাউন্টে পাবে এবং কোন কৃষকরা বাড়তি টাকা পাবে, অর্থাৎ 2,000 টাকার বদলে 5,000 টাকা কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এছাড়াও এবারে খরিফ মরশুমের টাকা পেতে কৃষকদের একটি কাজ অবশ্যই করতে হবে। যারা এই কাজ করবেন না তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন না। তো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে দেবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি খরিফ মরশুম মে মাসে কবে টাকা দেবে। কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। তখন কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা করে সহায়তা দেওয়া হতো, কিন্তু সময়ের সঙ্গে চাষের খরচ বাড়তে থাকায় কৃষকদের সুবিধার জন্য 2021 সালের 17 জুন চালু করা হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এই নতুন ব্যবস্থায় জমির পরিমাণ অনুযায়ী টাকা দেওয়া হয়। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারা বছরে 10,000 টাকা পান, আর যাদের জমি 1 একরের কম তারা বছরে 4,000 টাকা পান। এই টাকা দুটি কিস্তিতে দেওয়া হয়। প্রথম কিস্তি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুমের জন্য এবং দ্বিতীয় কিস্তি অক্টোবর থেকে মার্চের মধ্যে রবি মরশুমের জন্য। এই প্রকল্পের আরেকটি বড় সুবিধা হলো জীবন বীমা। কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে থাকলে এবং এই সময় তার মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হয়। এই মুহূর্তে রাজ্যের অসংখ্য কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। বিগত বছরের দিকে তাকালে দেখা যায় এই টাকার নির্দিষ্ট কোনো স্থায়ী তারিখ নেই। প্রতি বছর আলাদা সময়ে দেওয়া হয়েছে। 2021 সালে 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের কারণে অনেক আগেই 26 এপ্রিল, 2024 সালে 12 জুন এবং 2025 সালে 29 জুলাই টাকা দেওয়া হয়েছিল। অনেক আগেই বিডিও অফিসে এই প্রকল্পের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় ডিডিএ অ্যাপ্রুভ ধাপটি না এসে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায়, কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে প্রথমে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যায়। তাই স্বাভাবিকভাবেই পুরনো কৃষকরা নতুনদের তুলনায় একটু আগে টাকা পেতে পারেন। সাম্প্রতিক বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে মে মাসে টাকা দেওয়া শুরু হতে পারে। সূত্র মারফত জানা যাচ্ছে যদি আবারও তৃণমূল সরকার গঠন করতে পারে তাহলে রেজাল্ট বেরোনোর 15 দিনের পর থেকে বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। ইতিমধ্যেই অনেক কৃষকের স্ট্যাটাসে এডিএ আপলোড চলে এসেছে বলে জানা যাচ্ছে। সমীক্ষা অনুযায়ী জানা গেছে রাজ্যের বেশ কিছু জেলায় আগে টাকা দেওয়া হতে পারে। এর মধ্যে রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ আরও কয়েকটি জেলা। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা জরুরি। যেসব কৃষকের স্ট্যাটাসে আধার নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকা অত্যন্ত প্রয়োজন। আগের রবি মরশুমে দেখা গিয়েছিল শুধুমাত্র কেওয়াইসি আপডেট না থাকার কারণে অনেক কৃষক টাকা পাননি। এছাড়াও যেসব কৃষক নতুন করে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন তাদের জন্য সুখবর রয়েছে। যদি এখন স্ট্যাটাসে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে তাহলে সেই অনুযায়ী অতিরিক্ত টাকাও পাওয়া যাবে।